আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন, সহকারী শিক্ষক ৫৭ নং পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নড়িয়া শরিয়াতপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমার দ্বিতীয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার প্রথম ক্লাসের ন্যায় আজও আমি তোমাদের সাথে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 4-এর ইংরেজি বইয়ের একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। আর এখানেও আমি দেখাবো আসলে কিভাবে শব্দগুলোকে ভেঙে ভেঙে আসলে একটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড মিনিং আমরা যদি ভেঙে ভেঙে পড়ি এবং ওয়ার্ড মিনিংগুলো যদি জানি, তাহলে আমরা কিভাবে একটা প্যাসেজ পড়ে বাংলা অনুবাদ করতে পারবো, সেই বিষয়টা আমি আজকে দেখাবো ক্লাস 4-এর বই থেকে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের লিসনটা। তোমরা তোমাদের বইয়ের ৪২ নম্বর পৃষ্ঠায় দেখতে পাবে যে ৪২ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে যে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে মিস্টার অ্যালেক্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে চলো দেখি। দেখো, ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে মিস্টার অ্যালেক্স সম্পর্কে কি বলা হয়েছে। প্রথম লাইনটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এখানে লেখা আছে হাই আই এম অ্যালেক্স। তাহলে দেখো, এটা অনেকে অলরেডি এর অর্থটা বলে দিতে পারবে, আবার অনেকে কিন্তু পারবে না। কিন্তু মেইন কারণটা কি, দেখো আমরা এগুলোর অর্থ অনেকে জানি না আসলে। তাহলে দেখো, তুমি যদি জানো যে হাই অর্থ কি, হাই অর্থ আসলে আমরা কিন্তু হাই বলে থাকি, এটা আমরা ইংরেজিতে ইউজ করি। আই এম, দেখো আই অলরেডি কিন্তু আমরা জানি আই অর্থ হচ্ছে আমি। আর এই যে এম, দেখো এইটাকে আমরা আসলে এইভাবে, এটা আই এম এর সংক্ষিপ্ত ভাবে আমরা যে অ্যাপোস্ট্রফি দিয়ে এম দিয়ে দিই। তাহলে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে যে আই একটা ওয়ার্ড আছে আর এম একটা ওয়ার্ড আছে। আই অর্থ কিন্তু আমরা জানি আমি, আর এম অর্থ হচ্ছে হই। তাহলে দেখো, এটা আমরা ইজিলি লিখতে পারি আই অর্থ আমি আর এম অর্থ হচ্ছে হই। আর অ্যালেক্স তো একটা নাম, আমরা জানি যে নামের অর্থগুলো আসলে সেই নামটাই হয়, এটা কিন্তু কোনো অর্থ হয় না আলাদা। তাহলে দেখো, অ্যালেক্স অর্থ অ্যালেক্স। তাহলে আমরা এই লাইনটি কি পেলাম, দেখো হাই আমি হই অ্যালেক্স। তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি বাক্যটার বা এই সেন্টেন্সটার বাংলা মিনিংটা হচ্ছে যে হাই আই এম অ্যালেক্স অর্থ হচ্ছে যে হাই আমি হই অ্যালেক্স। তারপরে দেখো সেকেন্ড লাইনে কি লেখা আছে, লেখা আছে যে আই লিভ ইন লন্ডন। তাহলে ঠিক দেখো, আই অর্থ হচ্ছে আমি, লিভ অর্থ আসলে কি, লিভ অর্থ হচ্ছে বাস করা, বাস করা। আর ইন অর্থ হচ্ছে ভিতরে, যে কোনো কিছুর ভিতরে বাস করা। আর লন্ডন অর্থ হচ্ছে, এখানে লন্ডন শহরটাকে বোঝানো হয়েছে, যেরকম আমরা ঢাকা বলি, নারায়ণগঞ্জ বলি, এক একটা শহরের নাম বলি। তো এইখানে লন্ডনটাকে আসলে লন্ডন শহর হিসেবে বিবেচনা করা হয় বা বোঝানো হয়েছে। তাহলে এটার অর্থ কি, দেখো আই অর্থ আমরা জানি আমি, লিভ অর্থ বাস করে, ইন অর্থ ভিতরে, লন্ডন অর্থ লন্ডন। তাহলে আমি বাস করি ভিতরে লন্ডনে। এখন এটাকে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি যে আমি লন্ডন শহরে বাস করি। তারপরে লাইনটা দেখো, আই এম ব্রিটিশ। আই অর্থ আমরা জানি আমি, আর এম অর্থ ইতিপূর্বে আমি আলোচনা করেছি যে এটা অ্যাপোস্ট্রফি দিয়ে সংক্ষেপে করা হয়। এটার ফুল মিনিং হচ্ছে আই এম। এম অর্থ হচ্ছে হই, আর ব্রিটিশ অর্থ এইটাও কিন্তু ব্রিটিশ, একটা জাতিকে বোঝানো হয়। ব্রিটিশ দিয়ে এখানে একটা জাতিকে বোঝানো হয়। আমি যদি বলি আই এম বাংলাদেশি, তাহলে এটা কি হবে, আমি হই বাংলাদেশি, তাই না? বা আমি যদি এটাকে খুব ভালোভাবে বলতে চাই, তাহলে আমি বাংলাদেশের নাগরিক। তাহলে এখানে আমরা কি বলবো, আমি হই ব্রিটিশ বা আমি। পরের লাইনটা কি, আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM। তাহলে আই অর্থ আমি, স্টার্ট অর্থ হচ্ছে যে শুরু করি, শুরু করা বা শুরু করি। মাই অর্থ আমার, ডে অর্থ হচ্ছে দিন। আর এট AM এর পুরোটা অর্থ হচ্ছে 7টায়। তাহলে দেখো, আমরা বলতে পারি সকাল 7টায়।
সকাল 7টা। তাহলে দেখো আই অর্থ হচ্ছে আমি, স্টার্ট অর্থ শুরু করি, মাই অর্থ আমার, ডে অর্থ দিন, at 7 am অর্থ হচ্ছে সকাল 7টায়। তাহলে এটা আমি বলতে পারি আমি শুরু করি আমার দিন সকাল 7টায়, বা আমি আরো ভালোভাবে বলতে পারি যে আমি সকাল 7টায় আমার দিন শুরু করি। তার মানে সকাল 7টায় ঘুম থেকে উঠে ও বাকি কাজগুলো করে। তারপরটা দেখো অ্যান্ড, এবং। অ্যান্ড অর্থ হচ্ছে যে এবং, আই অর্থ আমরা জানি অলরেডি, আই অর্থ হচ্ছে যে আমি, আর হ্যাভ ব্রেকফাস্ট। দেখো মডার্ন ইংলিশে আসলে খাবার গ্রহণ করা বলতে এখানে হ্যাভ ব্যবহার করা হয়। আগে আমরা এক সময় দেখেছিলাম যে ইট ব্যবহার করা হয়, তারপরে দেখেছিলাম টেক ব্যবহার করা হয়, বাট এখন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হ্যাভ। তার মানে হ্যাভ অর্থ হচ্ছে যে খাবার বা পানীয় গ্রহণ করা, খাবার বা পানীয় গ্রহণ করা। আর ব্রেকফাস্ট অর্থ হচ্ছে যে আমরা সবাই জানি সকালের নাস্তা। আর সেম at 8 o'clock অর্থ হচ্ছে সকাল 8টা। তাহলে দেখো এই লাইনটাকে আমি বলতে পারি এবং গ্রহণ করি সকালের নাস্তা সকাল 8টায়। এখন এটাকে ভালোভাবে আমি কি বলতে পারি যে এবং সকাল 8টায় আমি আমার সকালের নাস্তা গ্রহণ করি, দ্যাট মিন্স সকালের নাস্তা আমি খাই। তাহলে এই দুইটার আমি আবার বলছি যে আমি সকাল 7টায় আমার দিন শুরু করি এবং সকাল 8টায় আমি আমার সকালের নাস্তা খাই। তারপর লাইনটা দেখো অন উইকডেজ। অন উইকডেজ অর্থ কি? অন উইকডেজ অর্থ হচ্ছে কর্মদিবস। কর্মদিবস বিষয়টা হচ্ছে যে আমরা যেই দিনগুলোতে কাজ করি। দেখো আমরা কিন্তু সপ্তাহে 7টা দিনই কাজ করি না, আমরা আমাদের স্কুলটাও শুক্রবার বন্ধ থাকে, আর অফিসও এরকম বন্ধ থাকে। কোনো কোনো অফিস শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে, কোনো অফিস রোববার বন্ধ থাকে, কোনো অফিস শুক্র শনি 2 দিনই বন্ধ থাকে। তো যাই হোক অন উইকডেজ অর্থ হচ্ছে যে কর্ম দিবস। দ্যাট মিন্স সপ্তাহে যে কয়দিন অফিস খোলা থাকে বা কাজ করে অফিসে সেটা কর্মদিবস বলা হয়। আই অর্থ জানি, আমি। ইউজুয়ালি অর্থ হচ্ছে সাধারণত। ইউজুয়ালি অর্থ হচ্ছে যে সাধারণত। হ্যাভ অর্থ আমি জানি যে গ্রহণ করা, খাবারের পূর্বে আসলে আমরা হ্যাভ ব্যবহার করি। দেখো আর মিল্ক অর্থ আমরা জানি দুধ। সিয়ারিল, সিয়ারিল অর্থ হচ্ছে যে এক প্রকার খাবার যেটা আসলে খাদ্যশস্য দিয়ে বানানো হয়, এবং বিশেষ করে এই খাবারটা আসলে সকালে খাওয়া হয়। আর আমরা কিন্তু সকালে খাবার নিয়েই কথা বলছি। তাহলে সিয়ারিল অর্থ হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্য। অ্যান্ড আমরা জানি এবং। অ্যান্ড আপেল। আপেল অর্থ সবাই জানে আমাদের অনেকেরই প্রিয় খাবার হতে পারে। আপেল অর্থ হচ্ছে আপেল। তাহলে দেখো কর্মদিবসগুলোতে বা কর্মদিবসে সাধারণত গ্রহণ করি দুধ, খাদ্যশস্য এবং আপেল। তার মানে আমরা বলতে পারি যে কর্মদিবসে বা যেই দিনগুলোতে আসলে কাজ করা হয় ওই সপ্তাহের কর্মদিবসে সাধারণত আমি দুধ, তারপর হচ্ছে খাদ্যশস্য বা খাদ্যদানা এবং একটি আপেল খাই। ওয়েল দেখো তারপর লাইনটা কি আছে? সামটাইমস। সামটাইমস অর্থ হচ্ছে মাঝে মাঝে। আর আই অর্থ আমি। অলরেডি কিন্তু আমরা জানি হ্যাভ অর্থ কোনো খাবার আগে যখন আমরা হ্যাভ ব্যবহার করি এটার অর্থ হচ্ছে গ্রহণ করি, খাবারটা গ্রহণ করি। দেখো হ্যাভের কিন্তু অনেকগুলো অর্থ আছে, বাট আমরা আমাদের বাক্যের পজিশন হিসাবে আমরা হ্যাভটাকে কি অর্থ নেব সেটা দেখবো। যেহেতু এটা এখনো খাবারের আগে যে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস অর্থ তো জানো। ফ্রাইড অর্থ হচ্ছে সরি এখানে ফ্রাইড এগস। ফ্রাইড অর্থ তো তোমরা জানো যে ভাজা, আর এগস অর্থ হচ্ছে ডিম। উইথ অর্থ হচ্ছে সাথে। চিজ,
চিজ অর্থ কিন্তু পনির। পনিরটা হচ্ছে তোমরা জানো ছানা দিয়ে তৈরি করা হয়। তারপর হচ্ছে অ্যান্ড এবং জুস। জুস অর্থ হচ্ছে ফলের রস, বা আমরা আসলে জুস বলে থাকি, জুসই বলি, বাট এটার আসল অর্থটা আমরা জানি ফলের রস। তাহলে দেখো sometimes I have tried eggs with cheese and juice, যে মাঝে মাঝে আমি কি করি, ডিম ভাজা, যেহেতু ফ্রাইড অর্থ ভাজা, এগস অর্থ ডিম, তো এটা ভালোভাবে বলতে গেলে আমরা বলতে পারি ডিম ভাজা। ডিম ভাজার সাথে আমরা কি খাই, পনির এবং জুস খাই। তার মানে সামটাইমস আই হ্যাভ, মাঝে মাঝে আমি ডিম ভাজার সাথে পনির এবং জুস খাই। আপল, আপল অর্থ আমরা জানি, জুস অর্থ আমরা জানি যে আপেল জুস। ইজ অর্থ হচ্ছে হয়। মাই অর্থ আমরা অলরেডি জানি, আমার। ফেভারিট অর্থ হচ্ছে প্রিয়, ফেভারিট অর্থ হচ্ছে প্রিয়, যে আপেল জুস হচ্ছে আমার প্রিয়। বাট, কিন্তু, বাট অর্থ কিন্তু। আই লাইক, আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, কিন্তু আমি পছন্দ করি, পছন্দ করা। ম্যাঙ্গো, আমরা জানি আমাদের অনেকের ফেভারিট ফুড হচ্ছে, বা ফেভারিট ফ্রুটস হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো অর্থ হচ্ছে আম। জুস অর্থ আমরা জানি অলরেডি। আর অর্থ হচ্ছে ও বা এবং। আমরা বলি যে আপেল জুস হচ্ছে আমার প্রিয় জুস, কিন্তু আমি পছন্দ করি আমের জুস। ওয়েল, দেখো তারপর লাইনটা কি আছে, উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি। তাহলে উই অর্থ আমরা জানি আমরা, ডন্ট, এইগুলো কিন্তু দুইটা শব্দ আছে। যেরকম দেখো আমরা এর আগে দেখছি আই অ্যাম, এটাও আমরা লিখতে পারি ডু, আর দেন হচ্ছে নট। এই ডু নটটাকে আমরা সংক্ষেপে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখি যে ডন্ট। তাহলে ডু এর অর্থ কি, ডু অর্থ করা, আর নট অর্থ তো আমরা জানি না। গ্রো অর্থ হচ্ছে যে উৎপাদন। এনি অর্থ হচ্ছে যে কোনো। ম্যাঙ্গো অর্থ অলরেডি আমরা জানি, তিন অর্থ অলরেডি আমরা জানি, ধরে মাই অর্থ অলরেডি আমরা জানি, কান্ট্রি অর্থ দেশ। দেখো আমরা কয়েকটা লাইন পড়ার ভিতরে আমরা অনেকগুলো অর্থ অলরেডি কিন্তু জানি। এভাবে যদি তোমরা পড়তে থাকো একটা সময় দেখবে যে তোমরা সবগুলো শব্দের অর্থ কিন্তু জেনে যাবে। তাহলে এটার অর্থ কি দেখো, আমরা করি না উৎপাদন কোনো আম আমাদের দেশের ভিতরে। তাহলে এইটার আমি যদি খুব ভালোভাবে বলতে চাই, আসলে আমরা বলতে এখানে ওর নিজের দেশটাকে বলতে পারছে যে আমার দেশ কোনো আম উৎপাদন করে না, বা আমার দেশে কোনো আম উৎপাদিত হয় না। কিন্তু দেখো বার অর্থ আমরা অলরেডি জানি, কিন্তু ওই অর্থ আমরা জানি, আমরা কেন অর্থ জানি, পাড়া। গেট অর্থ আমরা জানি, গেট অর্থ হচ্ছে পাওয়া, গেট পাওয়া। ম্যাঙ্গো অর্থ আমরা জানি যে আম। জুস অর্থ আমরা জানি ফলের রস, বা আমরা জুস বলি। অ্যাট দ্য সুপার মার্কেট, দেখো এই অ্যাট দ্য সুপার মার্কেটের টোটাল অর্থ হচ্ছে যে সুপার মার্কেটগুলোতে। সুপার মার্কেট বলতে আমরা কি বলছি, যে বড় বড় দোকান, যে দোকানে আসলে সব প্রোডাক্ট পাওয়া যায়, এটাকে অ্যাকচুয়াল সুপার মার্কেট বলা হয়। তাহলে অ্যাট দ্য সুপার মার্কেট, এটা টোটাল অর্থ হচ্ছে যে সুপার মার্কেটগুলোতে। তাহলে এটার অর্থটা কি, কিন্তু আমরা ম্যাঙ্গো জুস পাই বা আমের জুস পাই কোথায়, আমের জুস পাই সুপার মার্কেট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা আমার ক্লাসটা দেখবে এবং অবশ্যই উপকৃত হবে যদি তোমরা এভাবে সব তথ্যগুলো বুঝে বুঝে পড়ো। দেখবে যে একটা সময় তোমরা ইংরেজি পড়তে পারছো, দেন হচ্ছে এটা বাংলা মিনিং জানতেছো, এবং একটা পর্যায়ে তোমরা ইজিলি ইংরেজি লিখতে পারবে, এবং ইংলিশের যে ভীতিটা আসছে সেটাও তোমাদের দূর হয়ে যাবে। তো যাই হোক, এই করোনাকালীন সময়ে একটাই কথা যাওয়ার সময় বলে যায় যে ঘরে থাকো, মুক্ত থাকো করোনা থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।